ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদের উদ্দেশ্যে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা রাখছি আমার আজকের ব্লগটিও অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করার অনুরোধ রইল। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। আজকে কেবলমাত্র আমার জন্য নাস্তা তৈরি করব। আমার হাজব্যান্ড, ছেলে আর মেয়ের জন্য ভাত রান্না করেছি, আর রাতের তরকারি ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছে। টাইটেলে তো বলছি যে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তা আমি কিন্তু ফার্স্ট টাইম মানে লাইফেই প্রথম চিতই পিঠা তৈরি করব। এটাকে ডিম চিতই বলে। তো ইউটিউবে দেখি যে সব আপুরা অনেক সুন্দর সুন্দর করে তৈরি করে। তা আমি কিন্তু প্রথম 4 পিস তৈরি করেছি, দেখতে থাকেন সবাই, তেমন একটা ভালো হয় নাই। তা আমার বোন, মা সবাই কিন্তু একেবারে পারফেক্ট এই ডিম চিতই তৈরি করার জন্য। তা আমার কিন্তু জালি পড়ছে না, তা আমি চামচ দিয়ে একটু তাওয়ার উপরে নেড়ে দিচ্ছি, তাও দেখি জালি পড়ে না। তো যাই হোক, প্রথম 4টা তৈরি করেছি। এই 4টা মোটামুটি কোনো রকম হয়েছে, তবে খেতে কিন্তু মজা হয়েছে, হয়তোবা জালি পড়ে নাই। তো তারপর এবার মায়ের রেসিপিতে একটু ভিন্ন রকমভাবে চেষ্টা করলাম। আমার মা দেখতাম মানে চুলার উপরে দিয়ে এভাবে মানে নেড়ে চেড়ে দিত, তো দেখাই কীরকমভাবে নাড়তো। তো একটা লুসনি দিয়ে, আমাদের এখানে হাতা বা লুসনি এটা বলে আরই, তো এভাবে নেড়ে দিত। তো এভাবে কিন্তু খুব সুন্দর জালি পড়ে। তো শেষ মুহূর্তে মায়ের রেসিপিটা ফলো করে হয়েছে। তো শেষের মানে 5 পিস ভালো হয়েছে, আর প্রথম 5 পিস তেমন একটা সুন্দর হয় নাই। দেখেন কত সুন্দর জালি পড়েছে। তা আমি কিন্তু যেকোনো জিনিস যদি লাইফে প্রথম তৈরি করি, আমার কাছে কিন্তু অনেক বেশি ভয় লাগে যে কেমন হয়। আর তাছাড়া এটা আমার প্রিয় বন্ধুদের সাথে যেহেতু শেয়ার করব, যদি ভালো না হয় কি বলবে তারা। তো পারফেক্টভাবে মোটামুটি হয়েছে শেষের 5 পিস। তো যাই হোক, আমরা চেষ্টা করলে কিন্তু সব কিছুই পারি। শুধু একটু কষ্ট করে ১ম বার ভালো না হলে ২য় বার করতে হবে। ২য় বার না হলে ৩য় বার। শেষ মুহূর্তে আমার হয়েছে। তো মাশাআল্লাহ, আমার যেই আপুরা অনেক সুন্দর করে ডিম চিতই তৈরি করে, আমার তো মনে হয় যে তাদের চেয়ে ভালো হয়েছে ১ম হিসাবে। তো যাই হোক, দুষ্টামি করে বলেছি, আমার আপুরা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করে। অ্যা কি মানে বিভিন্ন চ্যানেলে দেখি। তো একেবারে পারফেক্ট হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তার এদিক দিয়ে বেশি পরিমাণে একটু দুধ চা করে নিয়েছি আজকে খুব সুন্দর করে। তো এখন নাস্তাটা খেয়ে নেব। তো গতকাল যে তরকারি রান্না করেছি মানে মুরগির মাংস, সেখানের অল্প ১ পিস মাংস আছে আর ২ টা আলু আছে। তো আমি দুধ চা দিয়ে কিন্তু এই চিতই পিঠা খেতে অনেক বেশি মজা। তারপর মাংস দিয়ে খেয়ে নেব। তো যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের সবার প্রতি রইল অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো যেহেতু বলেছি যে মানে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, তো আমরা কিন্তু চেষ্টা করলে সব কিছু পারি। তো যাই হোক, আমি অফ ক্যামেরায় অনেক খাবারটা খেয়ে তারপর চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। তো আজকে দুপুরে কিন্তু রুই মাছ রান্না করব একটু ভিন্ন রেসিপিতে। তো এগুলো যেহেতু চাষের মাছ, বাজার থেকে ২ টা রুই মাছ নিয়ে এসেছে। তো আমি ২ টাকে ৩ ভাগ করেছি। তো একটা নিয়েছি রান্না করার জন্য মানে ৫ পিস। যেহেতু আমার হাসব্যান্ড আজকে বাসায় খাবে না, তাই আর বেশি রান্না করব না। তো মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। আর একপাশে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমার মানে বলক এসে পড়েছে। তো বেশি পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি। মাছ ভাজার পরে যে তেলটা ছিল তেলের ভিতরে, তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো রুই মাছ কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি মাছ না ভেজে কষিয়ে রান্না করেছি। সেটা অবশ্যই পুকুরের মাছ ছিল। আর এটা হচ্ছে যেহেতু চাষের মাছ, তা আমি এখানে আদা, রসুন, জিরা, তারপর একটা টমেটো, কাঁচামরিচ ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তো এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে সবজি দিয়ে রুই মাছ। তো আমি এখন মশলাটা একটু ভেজে নিয়েছি। তারপর এর ভিতরে ১.৫ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। আর ১.৫ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। তো আমি একটু বেশি পরিমাণে তরকারি দিব, তাই হলুদ মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে অ্যাড করলাম। তা আমি কিন্তু তরকারিতে রান্না করার সময় যাই রান্না করি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি। কারণ অনেক নতুন আপু ভাইয়ারা আছে
রান্না কিন্তু অত বেশি পারে না। আমিও কিন্তু রান্না করতে পারি নাই। ইউটিউব দেখে, দেখে কিন্তু আমি রান্না শিখেছি মাশাআল্লাহ। তো ভাতটা ফুটে গেছে, আমি দিয়ে নিয়েছি। আর এখন আলু, সিম আমি দিয়ে দেবো। তো একটু বেশি পরিমাণে তরকারি রান্না করব। যেহেতু হাজু রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমার বাসার ভিতরে আমার মেয়ে আর আমি প্রচুর পরিমাণে তরকারি খাই। তো এখন আমি উম মানে ব্লেন্ডারের একটা জার ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন তরকারিগুলো একটু কষিয়ে তারপরে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। তরকারি যত বেশি কষানো যায় তত বেশি মজা লাগে। তো ডিটেলসে কিন্তু সব কিছু বলে দিই এইজন্য অনেক ভাইয়া আপুদের উপকার হবে যারা নতুন রান্না করে বা মেসে অনেকে কিন্তু নিজে রান্না নিজে করে খায় অনেক ভাইয়ারা। তো সেই হিসাবে আর একটু বলা। তা আমি আরেকবার নেড়ে চেড়ে দিয়েছি, দেখেন একেবারে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিলাম আর উপর দিয়ে মানে টমেটো দেওয়ার পরে একটু কষিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। তা আমার এই রুই মাছ কিন্তু আমি একটু ভিন্ন রেসিপিতে রান্না করেছি, যেমন টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা একটু পেস্ট করে দিয়েছি। তো টমেটো পেস্ট দিলে আর কাঁচামরিচ মানে ব্লেন্ডার করে দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি মজা হয়। আমার এই রেসিপিতে যদি রান্না করেন দেখবেন অনেক বেশি মজা হবে। তা আমি কিন্তু বিভিন্ন কুকিং চ্যানেল থেকে এখনও রান্না শিখি। বিশ্বাস করেন আমি কখনোই চিতই পিঠা তৈরি করি নাই। তা আজকে ফার্স্ট টাইম বানিয়েছি। তো মাশাআল্লাহ কিন্তু বিভিন্ন রেসিপি ফলো করে আমার মায়ের টেকনিক অনুযায়ী কিন্তু সর্বশেষ আমি পারফেক্ট হয়েছি। তো যাই হোক আমি আমার কোনো ভিডিওতে আপনারা কিন্তু চিতই পিঠা দেখেন নাই। আমি কিন্তু তেমন একটা পিঠা বানাইতে পারি না। মাশাআল্লাহ চাইনিজ জাতীয় খাবার তৈরি করতে পারি বা বিভিন্ন তরকারিও রান্না করতে পারি। তবে আমি পিঠা তেমন একটা ভালো তৈরি করতে পারি না। পিঠার ভিতরে পুলি পিঠা, রুটি এই ২ টাই সবচেয়ে পারফেক্টভাবে পারি। তা আমার মা কিন্তু পিঠাতে অনেক বেশি পারফেক্ট। সে উপহারও পেয়েছে বিভিন্ন জায়গা থেকে। তো যাই হোক আমার তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ তরকারিটা এত মজা হয়েছে টমেটো আর কাঁচামরিচ পেস্ট দেওয়ার কারণে। আপনারা কিন্তু এভাবে রান্না করে একবার দেখবেন। তো এখন ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু বেশি রান্না করব না। আরেকটা সবজি করে নেব। লাউ, আলু আর সিম দিয়ে। তো আমি তরকারিটা এখন ঠান্ডা হওয়ার পরে বাটিতে ঢেলে নেব। তো ফাঁকে, ফাঁকে কিন্তু আমি বাসার অনেক কাজে করেছি। তো একসাথে গুছিয়ে রান্না করতে গেলে দেখা গেছে তেমন একটা কাজ করতে পারি না। তো রান্নার ফাঁকে, ফাঁকে আমি ২ টা বেডরুম গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর আমার মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। তো এখন সবজিটা করে নেব। তো আমার কিন্তু মানে অনেক কাজে হয়ে গেছে। তো সেগুলো আর ক্যামেরাতে দেখাইলাম না। রোজ, রোজ একই কাজ দেখাইতে আর ভালো লাগে না। তো বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর পেঁয়াজের সাথেই কিন্তু পেঁয়াজটা একটু ভাজা, ভাজা হলে আমি হলুদের গুঁড়া দিয়ে দিই। এতে করে সবজির কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো এখানে আমি লাউ, সিম, আলু নিয়েছি। তো সবজি তো যে কয়টা আছে সেই কয়টাই দিয়েছি। তো লাউ কিন্তু এভাবে ভাজলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো নিজের রান্না তো নিজের কাছে ভালোই লাগবে। এছাড়াও অনেক আপুদের রান্না ফলো করি আমি এখনও। কারণ শিখার তো কোনো বয়স নেই। তো একটু কষিয়ে তারপর হলুদের গন্ধটা যখন যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো যাই হোক আমার সবজিটাও কিন্তু হয়ে গেছে। তো আমার হাসব্যান্ড কিন্তু বললাম ওই যে মানে সে যে ব্যবসা করে সে তো সিনজেন্টা এবং এসিআই কোম্পানির ডিলার। তো আবার কলেজে চাকরিও করে। প্রায় ভিডিওতে বলেছি সে কিন্তু হিসাব বিজ্ঞানের অ্যাকাউন্টিং প্রফেসর মানে হিসাব বিজ্ঞানের। তো কিন্তু সে ফাঁকে, ফাঁকে ব্যবসাও করে যেহেতু তার ৩ দিন অফ ডে থাকে আর ৩ দিন ক্লাস তাও হাফ ঘন্টার ক্লাস। সেজন্য সে যেহেতু ফ্রি থাকে তো ব্যবসা করে। তো ব্যবসাটা মোটামুটি চাকরির চেয়ে আমি মনে করি ভালো। তো তার আজকে এসিআই কোম্পানির মানে অনুষ্ঠান। সেই কোম্পানির ম্যানেজার কিন্তু মানে প্রধান যে কোম্পানিটা পরিচালনা করে সে মানে চায়নি যে সবাইকে দাওয়াত দিয়েছে যতজন ডিলার ছিল আমাদের লালমোহন উপজেলায়। তো আমার হাসব্যান্ড খাওয়ার পরে খুব ভালো আয়োজন করেছে। আমাদের এখানে বিএফজি নামে একটা চাইনিজ হোটেল আছে অনেক বেশি ভালো। ওখানে কিন্তু ভোলা জেলা থেকেও অনেক মানুষ আসে। তো ওখান থেকে একটা গিফট দিয়েছে। তো কি গিফট আমার ছেলে কিন্তু আনবক্সিং করছে। তো টাইটেলে থাম্বনেইলে তো দেখতেই পেয়েছেন গিফট আনবক্সিং। গিফট যত ছোটই হোক আর বড়ই হোক গিফট তো গিফটই। তো যাই হোক অলরেডি আমার শখের জিনিসগুলোই এসেছে। ৬ টা গ্লাস দিয়েছে। গ্লাসগুলো ভালো নাসির কোম্পানির। তো আমার এরকম কিন্তু আরও ১২ টা গ্লাস আছে। তো ওগুলা হচ্ছে তুর্কি ভালো মানের। তো একটু ডিফারেন্স হচ্ছে এগুলো একটু মোটা আকারের আর ওগুলা পাতলা। তো আমি ওগুলা তুলে রেখেছি। আর এগুলা রাফ ইউজ করব। তো যাই হোক সবার বলবেন যে গিফট কেমন হয়েছে। তো যাই হোক এছাড়াও আরও একটা কোম্পানির
গিফট পাবো, তো সেটা হয়তোবা অনেক বড় ধরনের গিফট দিবে। আর এদিক দিয়ে আমার মেয়ে কিন্তু মানে 7 আপ খাচ্ছে, ওর জন্য 7 আপ নিয়ে এসেছে। তো আমি একটু গ্লাসগুলো হাতে ধরে দেখছি। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।